আমাকে দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ? Yes, miss. Yes, miss. সুরাইয়া কবি, সানচিতা, আবি, রনক। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, আর 1-2 মিনিট দেখবো, তারপর আমরা আমাদের পড়া আজকে শুরু করব। তোমরা তোমাদের সাউন্ড মিউট করে রাখো, যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে। ঠিক আছে, আমরা তাহলে পড়া শুরু করে দেই। আজকে আমরা পড়ব হলো পরিবেশ দূষণ। আমরা গত ক্লাসে পড়েছিলাম পরিবেশ কাকে বলে। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে কি কি আছে? ঘর, বাড়ি, গাছ পালা, নদী, রাস্তা, ঘাট, গরু, ছাগল, সব কিছু মিলেই আমাদের কি পরিবেশ, না? এই পরিবেশ যখন আমাদের বেঁচে থাকার জন্য এই পরিবেশ আমাদের খুবই প্রয়োজন, এবং বেঁচে থাকার জন্য আমরা এই পরিবেশকে নানাভাবে ব্যবহার করে থাকি। যখন আমরা এই পরিবেশ ব্যবহার করে থাকি তখন আমাদের কি হয়? কিছুটা পরিবর্তন আসে, তাই না? পরিবেশে কিছুটা পরিবর্তন আসে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখনই পরিবেশ দূষিত হয়। তাহলে কখন পরিবেশ দূষিত হয়? যখন এই পরিবেশ যখন পরিবর্তন আসে এবং আমাদের জন্য যখন ক্ষতিকর হয় তখনই কিন্তু পরিবেশ দূষিত হয়। তাহলে আমরা কি বলতে পারি? পরিবেশ দূষণ বলতে কি বুঝি? পরিবেশ দূষণ বলতে বুঝি যে পরিবেশের সাথে যখন বিষাক্ত পদার্থ মিশ্রিত হয় এবং জীবের জন্য যা ক্ষতিকর হয় তখনই কিন্তু পরিবেশ দূষিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো পরিবেশ দূষণ কাকে বলে? Yes, miss. আচ্ছা, তাহলে এরপরে আমরা যাব যে আমাদের যে এই যে বর্তমানে পরিবেশ দূষণ এত মাত্রা বেড়ে গিয়েছে, এটা শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতে এই দূষণটা বেড়ে গিয়েছে। সেই জন্য আমরা বলতে পারি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। তোমাদের সামনে কি তোমাদের কাছে খাতা কলম আছে? আচ্ছা, আমরা পড়ার ফাঁকে ফাঁকে ছোট ছোট প্রশ্ন আমি বলবো এবং বোর্ডে লিখবো, তোমরা অবশ্যই সেগুলো খাতায় তুলে নিবে। তাহলে আমরা ছোট প্রশ্ন প্রথমে যাই যে পৃথিবী, আমার সাথে সাথে তোমরাও লিখে নাও। আমার লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি তারপরে মুখে বলে দিব যাতে করে তোমরা আবার শুনেও যাতে লিখতে পারো। তাহলে পৃথিবী মধ্যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা কি?
বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। কারণ এই পরিবেশ দূষণের জন্য বর্তমানে নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। সেই জন্য বলছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। এই যে পরিবেশ দূষণটা হচ্ছে আমাদের পরিবেশে কেন হচ্ছে? কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধি, কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধির চেয়েও আরো একটি বড় কারণ আছে, প্রধান কারণ যাকে বলছে সেটা হলো শিল্পায়ন। তাহলে পরিবেশ দূষণের প্রধান কারণ কি? শিল্পায়ন। মনে রাখবে তোমরা, এবং সাথে সাথে আমার বলার সাথে সাথে তোমরা খাতায় সেটা তুলে নেবে। পরিবেশ দূষণের প্রধান সমস্যা শিল্পায়ন। আর আরো একটি বড় সমস্যা, এই যে শিল্পায়নের পাশাপাশি আরো একটি বড় সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধি। তার মানে দুটো সমস্যাই কিন্তু অনেক বড়, একটা প্রধান সমস্যা আর একটা হলো বড় সমস্যা। প্রধান সমস্যা হলো শিল্পায়ন, আমরা সেটাও একটু লিখে নিই। পরিবেশ দূষণের প্রধান কারণ, এখানে দুটো কারণের কথা বলা হয়েছে, একটি হলো প্রধান কারণ আর একটা হলো বড় কারণ। দুটোই পাশাপাশি, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে পরিবেশ দূষণের প্রধান কারণ কি? তখন কি হবে বলতো? শিল্পায়ন। কেন শিল্পায়ন সেটাও এখন আমরা জানবো, আমরা সেটাও একটু পরে জেনে নিব যে কেন শিল্পায়ন প্রধান কারণ, কেন জনসংখ্যা বৃদ্ধি প্রধান কারণ হলো না কেন। তাহলে পরিবেশ দূষণের প্রধান কারণ হলো শিল্পায়ন। আর বড় কারণ কি? পরিবেশ দূষণের বড় কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি। এটি কিন্তু আলাদা প্রশ্ন, ঠিক আছে, কিন্তু দুটোই কিন্তু কাছাকাছি, কিন্তু আমরা দুটো একসাথে মিলিয়ে দিব না। প্রশ্ন যদি আসে পরিবেশ দূষণের প্রধান কারণ কি, তখন কিন্তু বলবো শিল্পায়ন। আর যদি আসে পরিবেশ দূষণের বড় কারণ কি, তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো যে জনসংখ্যা বৃদ্ধি। আমার সাথে সাথে তোমরা খাতা তুলে নাও। পরিবেশ দূষণের বড় কারণ কি? বড় কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। এখন আসি কেন শিল্পায়ন প্রধান কারণ। কারণ শিল্প কলকারখানা, জনসংখ্যা বৃদ্ধি এবং শিল্পায়ন দুটোই কিন্তু পাশাপাশি আছে। মানুষ যখন বেড়ে গিয়েছে, জনসংখ্যা যখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, তখন তার মানুষের জীবনের প্রয়োজনে, জীবিকার তাগিদে কি করেছে? মানুষজন শিল্পায়ন তৈরি করেছে, তাই না? শিল্প কলকারখানা তৈরি করেছে, এবং সেই শিল্প কলকারখানা থেকে কি হচ্ছে? নানা রকম দূষণ সৃষ্টি হচ্ছে। এবং শিল্প কলকারখানা থেকে আমরা সব ধরনের দূষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে দূষণ হলো কয় প্রকার? 4 প্রকার। দূষণ কয় প্রকার? দূষণ 4 প্রকার। পরিবেশ দূষণ, আমরা বলবো পরিবেশ দূষণ 4 প্রকার। কি কি? এক বায়ু দূষণ, 2 মাটি দূষণ, 3 শব্দ দূষণ, 4 পানি দূষণ। তোমরা কি দেখতে পাচ্ছ পরিবেশ দূষণ কয় প্রকার? 4 প্রকার। বায়ু দূষণ, মাটি
শব্দ দূষণ, পানি দূষণ। এই যে দূষণগুলো আমরা জানলাম, এই দূষণের প্রত্যেকটা কার মধ্যে আছে? শিল্পায়নের মধ্যে আছে। শিল্প কলকারখানা থেকে এই দূষণগুলো বের হচ্ছে। এই চারটাই আছে এই শিল্পায়নের মধ্যে। কিভাবে কিভাবে এই চারটা দূষণ আছে সেটা আমরা জানবো। কেন এই শিল্পায়নটা প্রধান কারণ হলো? কেন প্রধান কারণ হলো? কারণ এই চারটা দূষণই এই শিল্পায়নের মধ্যে আছে। কিভাবে আছে? প্রথমে যাই বায়ু দূষণ। আমরা যখন শিল্প কলকারখানা যখন তৈরি করা হয়, শিল্প কলকারখানাকে সচল রাখার জন্য কি দরকার হয়? জীবাশ্ম জ্বালানি। শিল্প কলকারখানাকে সচল রাখার জন্য দরকার হয় জীবাশ্ম জ্বালানি। এখন আমাদের জানা প্রয়োজন জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হলো তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। আমরা সেটা একটু একপাশে লিখে নিই, তারপর আমরা ওই বিষয়ে আলোচনা করছি। তাহলে আমরা 4 নম্বরে যাই যে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি? আমরা উত্তর কি লিখব? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। তাহলে বুঝতে পেরেছো জীবাশ্ম জ্বালানি কি? আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আরো জোরে বলছি, তোমরা আর একটু শুনো। আচ্ছা, আমি আরো জোরে বলছি। আমরা নিচে কি লিখেছি? জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হলো তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। যে জিনিসগুলো দিয়ে আমরা এই শিল্পায়নটাকে কি করি? সচল রাখতে সাহায্য করি, তাই না? এখন এই শিল্পায়ন থেকে কি বের হচ্ছে? কেন এই চারটা দূষণী শিল্পায়নের মধ্যে আছে? কারণ হলো শিল্প কলকারখানা যখন সচল রাখা হয় তখন শিল্প কলকারখানা থেকে কালো ধোঁয়া বের হয়। আমরা জানি যে কালো ধোঁয়া থেকে কি বের হয়? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কালো ধোঁয়া থেকে কি বের হয়? কার্বন ডাই অক্সাইড। আর আমরা জানি যে বায়ু দূষণের প্রধান কারণ হলো কি? যানবাহন ও কলকারখানার ধোঁয়া। বায়ু দূষণের প্রধান কারণ হলো যানবাহন ও কলকারখানার ধোঁয়া। সেই ধোঁয়াটা যখন বের হচ্ছে এবং বের হওয়ার ফলে বায়ুর সাথে মিশে গিয়ে কি করছে? পরিবেশটাকে দূষিত করে ফেলছে, তাই না? তাহলে আমরা বুঝলাম যে বায়ু দূষণ কিভাবে হচ্ছে, শিল্পায়ন থেকে বায়ু দূষণটা কিভাবে হচ্ছে। বুঝতে পেরেছি? আমি আবারও বলছি, তোমরা মন দিয়ে শোনো। শিল্প কলকারখানা যখন সচল রাখা হয়, চালু করা হয়, তখন শিল্প কলকারখানা থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হয়। আমরা জানি যে কালো ধোঁয়া থেকে কি সৃষ্টি হয়? কার্বন ডাই অক্সাইড। এবং কার্বন ডাই অক্সাইড বায়ুর সাথে মিশে গিয়ে বায়ুকে কি করছে? দূষিত করে ফেলছে। তাহলে এভাবে শিল্পায়ন থেকে বায়ু দূষণ হচ্ছে। এরপরে যাই মাটি দূষণ। যখন এই শিল্পায়নের অনেক বর্জ্য কি করছে? মাটিতে ফেলা হচ্ছে না, বিষাক্ত বর্জ্য। হ্যাঁ, কারণ এই যে শিল্পায়নে নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এবং সেটা যখন মাটিতে ফেলা হচ্ছে তখন কিন্তু মাটিটাকেও কি করে ফেলছে? দূষিত করে ফেলছে। হ্যাঁ, এবং সেই মাটির ফসল কিন্তু আমাদের জন্য কি ক্ষতিকর। শুধু মানুষের জন্য ফসলই শুধু না, বিভিন্ন ধরনের প্রাণীর জন্য কিন্তু ক্ষতিকর। হ্যাঁ, তাহলে আমরা জেনে নিলাম মাটিটাকে কিভাবে শিল্প
শিল্পায়ন দূষণ করছে। এরপর আসি শব্দ দূষণ। যখন শিল্প কলকারখানা যখন চালু থাকে তখন কিন্তু একটা বিকট আওয়াজ হয়, অনেক আওয়াজ হয়, অনেক শব্দ হয়। তখন এর ভিতরে যারা কাজ করেন সেই সমস্ত শ্রমিক বা অন্যান্য লোকদের তখন কি হয়, শ্রবণ শক্তি হ্রাস পায়। ঠিক আছে, ধীরে ধীরে তারা কিন্তু কানে ঠিক মতো শুনতে পায় না। হ্যাঁ, তারা যখন বাড়িতেও যখন চলে আসে তখনও দেখবে যে তারা কিন্তু সারাক্ষণ এক ধরনের কানের মধ্যে একটা শব্দ শব্দ হচ্ছে বা বিভিন্ন ধরনের শব্দ সে শুনতে পাচ্ছে, কারণ তার ওই সমস্যাটা ভিতরে ঢুকে গিয়েছে। হ্যাঁ, এই কারণে শব্দ দূষণ, সব শিল্প কলকারখানা থেকে শব্দ দূষণটা হচ্ছে। সব শেষে আসি হলো পানি দূষণ। অনেক সময় দেখবে যে শিল্প কলকারখানার অনেক বর্জ্য পয় নিষ্কাশন নালার মাধ্যমে সেটা কি নদী বা সাগর বা বিভিন্ন জলাশয়ের মধ্যে সেটা ফেলে দেওয়া হয়। হ্যাঁ, সেটা পরিশোধন না করে, সেই বর্জ্যটাকে পরিশোধন না করে সেটা পানিতে ফেলে দেওয়ার ফলে কি হচ্ছে, পানিটা দূষিত হয়ে যাচ্ছে। কারণ ওই যে শিল্প কলকারখানার তোমার হলো তেল, তারপর তোমার হলো বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য যখন পানির সাথে মিশে যাচ্ছে, পানিটা তখন কি হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। দূষিত হয়ে যাওয়ার ফলে পানিটা কালো হয়ে যাচ্ছে। জলজ প্রাণী, পানিতে যে সমস্ত প্রাণী থাকে সেই সমস্ত জলজ প্রাণী কি হচ্ছে, মারা যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই চারটা দূষণই কিন্তু এই শিল্পায়ন থেকে হচ্ছে। এই কারণে আমরা বলছি যে পরিবেশ দূষণের প্রধান কারণ শিল্পায়ন। তোমরা কি বুঝতে পেরেছো? তারপরে বলছে আরো একটি বড় কারণ পরিবেশ দূষণের, এটা আবার বলছে বড় কারণ। কেন? কারণ এই যে শিল্পায়নটা যে হলো, এটা কাদের জন্য হলো? হ্যাঁ, আমাদের জন্য হলো। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের জীবন জীবিকার জন্য তোমার হলো শিল্পায়নটা তৈরি হলো। তাহলে জনসংখ্যা বৃদ্ধি যদি না পেত তাহলে কি এত বেশি শিল্পায়ন হতো? হতো না। এত শিল্পায়নও হতো না, মানুষ অল্প জমির উপরে ফসল ফলিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো। কিন্তু সেটা করতে পারছে না, কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গিয়েছে, মানুষের বেঁচে থাকতে হবে, মানুষের জীবিকার তাগিদে মানুষ শিল্পায়ন করছে এবং সেই শিল্প কলকারখানা থেকে এতগুলো দূষণ হচ্ছে। তাহলে আমরা কি দুটো জিনিসের পার্থক্য বুঝতে পেরেছি? একটা প্রধান কারণ আর একটা বড় কারণ। আমরা কিন্তু কখনোই পরীক্ষার খাতায় কিন্তু এরকম লিখবো না যে পরিবেশ দূষণের প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি। আমরা প্রথমে কি লিখবো? শিল্পায়ন। তারপরে লিখবো আরো একটি বড় কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। তাহলে আজকে আমরা এখন জানলাম পরিবেশ দূষণ কাকে বলে। বর্তমানে এত সমস্যার মধ্যে থেকেও জানতে পারলাম যে পরিবেশ দূষণই হলো পৃথিবী, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ। এতটুকু তোমরা খাতায় লিখতে পেরেছো? তাহলে আমি মুছে দিচ্ছি, নেক্সট পড়া যাচ্ছি। পরিবেশ দূষণের উৎস কি? সবকিছুরই তো একটা উৎস থাকবে, তাই না? সবকিছুরই তো একটা শুরু থাকে। তাহলে পরিবেশ দূষণের শুরুটা কি? শুরু কিন্তু জীবাশ্ম জ্বালানি। তাহলে আমরা কি বলবো? পরিবেশ দূষণের উৎস জীবাশ্ম
জ্বালানি কি পোড়ানো, হ্যাঁ পোড়ানো বা ব্যবহার বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যাব যে পরিবেশ দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে বা আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি। এই যে দূষণগুলো হচ্ছে, এখন আমরা জানবো যে কি কি ক্ষতি আমরা আমাদের হচ্ছে এবং আমরা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি। পরীক্ষায় এভাবে আসতে পারে যে পরিবেশ দূষণের প্রভাবগুলো কি কি তা উল্লেখ করো, অথবা এভাবেও আসতে পারে পরিবেশ দূষণের ফলে আমরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। তাহলে আমরা সেই সম্পর্কে জানবো। প্রথমে আমরা কি জানবো, পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে। প্রথম সমস্যা কি জেনেছিলাম, বায়ু দূষণ। পরিবেশ দূষণের ফলে আমরা জেনেছিলাম যে বায়ু দূষণ হচ্ছে। বায়ু দূষণের ফলে কি হচ্ছে, বায়ুটাকে দূষিত করার ফলে মানুষ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। কোন কোন রোগ? ক্যান্সার, শ্বাসকষ্ট। আচ্ছা তোমরা তোমাদের সাউন্ড মিউট করে রাখো, তোমাদের সাউন্ড মিউট করে রাখো। মিউট করেছো? আচ্ছা তাহলে আমরা এবার একটু চলে যাই পরিবেশ দূষণের প্রভাব। আমরা একটা একটা করে পয়েন্ট লিখব এবং আলোচনা করব। পরিবেশ দূষণের প্রভাব। পরিবেশ দূষণের ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে, কি ধরনের প্রভাব পড়ছে। তাহলে আমরা প্রথমে কি বলবো, প্রথম প্রশ্নটা প্রথমেই লিখব পরিবেশ দূষণের ফলে। আমার সাথে তোমরা কিন্তু খাতায় কিন্তু তুলে ফেলবে। পরিবেশ দূষণের ফলে প্রথমে কে ক্ষতি হচ্ছে, জীব না, জীবের মধ্যে কারা আছে, মানুষ, মানুষ, জীবজন্তু, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমার লেখা কি বোঝা যাচ্ছে? Yes, please. ব্যাপক ক্ষতি হচ্ছে। দুই নাম্বার, মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ, পয়েন্টগুলো লিখে তারপর আমরা আলোচনা করব। তোমরা আমার সাথে সাথে সুন্দর করে পয়েন্টগুলো তুলে ফেলবে। দূষণের
খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে, ফলে অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে। লাস্ট পয়েন্ট, নিচ পর্যন্ত কি তোমরা দেখতে পাচ্ছ? নিচে দেখলে কি দেখতে পাবে? Yes, yes. আচ্ছা, পৃথিবীর তাপমাত্রা, This is the government matter. হ্যাঁ লিখতে পারো, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাচ্ছে। এই যে পাঁচটা পয়েন্ট আমরা লিখলাম, তোমরা কি লিখতে পেরেছো? Yes, please. এখন এই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। পরিবেশ দূষণের প্রভাব বা ক্ষতিকর দিকসমূহ, কি কি ক্ষতি হচ্ছে আমাদের। প্রথম পয়েন্টটা জানি, পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। কারণ দূষণের ফলে মানুষ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে, জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে, জীবাণু কিন্তু ক্ষতি হচ্ছে। হ্যাঁ, জীব বলতে কি? প্রাণী এবং উদ্ভিদ, প্রাণী এবং উদ্ভিদ, ঠিক আছে? জীব দুই ধরনের, এক হলো প্রাণী আর দুই হলো উদ্ভিদ। তাহলে মানুষের ক্ষতি হচ্ছে, জীবজন্তুর ক্ষতি হচ্ছে, কারণ অনেক জীব মারা যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে পরিবেশেরও অনেক ক্ষতি হচ্ছে। পরিবেশ আগের মতো এত সুন্দর, এত নির্মল সেরকম নেই, পরিবেশ অনেক বিষাক্ত হয়ে গেছে। দুই নম্বর বলছে যে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। কি কি রোগ? বায়ু দূষণের ফলে আমরা জানি ক্যান্সার, বায়ুর সাথে কার্বন ডাই অক্সাইড থাকে এবং সেই কার্বন ডাই অক্সাইড মানুষের শরীরের জন্য কি ক্ষতি, তাই না? ক্ষতিকর। তো সেই কার্বন ডাই অক্সাইডের ফলে কি হচ্ছে? ক্যান্সার, শ্বাসজনিত রোগ। পানি দূষণের ফলে হচ্ছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ বিভিন্ন ধরনের, তাই না? টাইফয়েড, তারপরে তোমার হলো ডায়রিয়া, জন্ডিস, এই ধরনের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হচ্ছে। আর কি হচ্ছে? ত্বকের রোগ। তারপরে পরের পয়েন্টে যাচ্ছি, দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে। কারণ আমরা জানি যে অনেক প্রাণী আবাসস্থল কোথায়? উদ্ভিদে, তাই না? গাছে, অনেক প্রাণী গাছে বাসা বাঁধে, তাই না? তো আমরা তো শিল্প কলকারখানার জন্য কি করছি? গাছগুলো সব কেটে ফেলছি, তাই না? তাহলে এই পাখিগুলো কি হচ্ছে? পাখি তাদের আবাসস্থল হারিয়ে ফেলছে। তারপরে অনেক জলজ প্রাণী, মাছ, ব্যাঙ, সাপ পানি দূষণের ফলে সেগুলো কি হচ্ছে? মারা যাচ্ছে, তাই না? সেজন্য বলছে দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। 4 নম্বর পয়েন্টে যাচ্ছি যে খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাচ্ছে, ফলে অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ আমরা অনেক প্রাণী আমরা কি করি? খাদ্য হিসাবে গ্রহণ করি, তাই না? মাছ, মাছ খাই। পানি দূষণের ফলে মাছ কি বেঁচে থাকবে? মাছ কি হচ্ছে? মাছের ঘাটতি হচ্ছে, তাই না?
না? মাছের ঘাটতি হচ্ছে, মাছ মারা যাচ্ছে। তারপরে সাপ কি খায়? ব্যাঙ খায়। তাহলে জলজ প্রাণী কি? ব্যাঙ মারা যাচ্ছে, তাই না? এরকম ভাবে অনেক জীবজন্তু মারা যাচ্ছে। হ্যাঁ, মারা যাওয়ার ফলে খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাচ্ছে এবং জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপর আসি পৃথিবীর তাপমাত্রা। এই যে মানুষজন যে বেড়ে গিয়েছে, মানুষের নিঃশ্বাস থেকে কি বের হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, শিল্পায়নের কালো ধোঁয়া থেকে কি বের হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। বুঝতে পেরেছো? শিল্প কলকারখানার ধোঁয়া থেকে কি বের হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। মানুষের নিঃশ্বাস থেকেও তোমার বের হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কারণ জনসংখ্যা বেড়ে গিয়েছে, শিল্প কলকারখানা বেড়ে গিয়েছে, যার ফলে ওই দুইটা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমরা কি করেছি? উদ্ভিদ কেটে ফেলেছি। কিসের জন্য? শিল্প কলকারখানা তৈরি করার জন্য। ঘর বাড়ি, জনসংখ্যা বেড়ে গিয়েছে, তাদের আবাস, তাদের ঘর বাড়ি বানানোর প্রয়োজন। সেই জন্য আমরা কি করেছি? অনেক গাছপালা কেটে ঘর বাড়ি তৈরি করেছি, আর কি করেছি? শিল্প কলকারখানা তৈরি করেছি। তো মানুষের নিঃশ্বাস থেকেও কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, আবার তোমার শিল্প কলকারখানা থেকেও কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি পাচ্ছে। এবং যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, উদ্ভিদ। কে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড? উদ্ভিদ। সেই উদ্ভিদটিও কমে গিয়েছে। উদ্ভিদ তো এত বেশি নেই, কারণ আমরা বৃক্ষ কি করেছি? শুধু কেটে ফেলছি না? কারণ মানুষ বেড়ে গিয়েছে, আর কেটে ফেলার ফলে এই কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং অনেক বেশি বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর বিভিন্ন দেশে, যেসব দেশে মেরু অঞ্চল আছে, যেসব দেশে বরফ আছে, সেই বরফগুলো কি হচ্ছে? তাপমাত্রা বরফ কি হয়? তাপমাত্রা বরফ কি হয়? গলে যায়। সেই মেরু অঞ্চলের দেশে তাপমাত্রা বেশি হওয়ার ফলে বরফগুলো গলে যাচ্ছে এবং অনেক জায়গা জুড়ে তোমার সেই বরফের দেশ, সেগুলো বরফগুলো গলে তোমার সমুদ্রের সাথে এসে মিশে যাচ্ছে পানি, এবং তখন সমুদ্রে যে পানির উচ্চতা থাকে তার চেয়েও দ্বিগুণ, তার চেয়েও বেশি পরিমাণে পানি হয়ে যাচ্ছে, তাই না? এই পানি নিচু অঞ্চল বা নিম্নাঞ্চলে তখন কি হচ্ছে? প্লাবিত হচ্ছে। প্লাবিত হওয়ার ফলে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। তাহলে এই প্রাকৃতিক দুর্যোগের জন্য কে দায়ী? পরিবেশ দূষণ। মানুষ দায়ী। কারণ মানুষের বিভিন্ন কর্মকাণ্ড থেকে কি হয়? পরিবেশ দূষিত হয়। কারণ পরিবেশ তো সুন্দর ছিল, পরিবেশ শুরুতে খুব সুন্দর ছিল। মানুষ তার নানা প্রয়োজনের কারণে পরিবেশটাকে ব্যবহার করে পরিবেশটাকে দূষিত করে ফেলছে। তাহলে আজকে আমরা জানলাম পরিবেশ দূষণ কাকে বলে, পরিবেশ পৃথিবীর মধ্যে বড় সমস্যা কি, প্রধান সমস্যা কি, এবং আরো একটি বড় কারণ কি সেটা জানলাম। তারপরে জীবাশ্ম জ্বালানি কি সেটাও আমরা জানলাম। সবশেষে জানলাম পরিবেশ দূষণের প্রভাবে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। তোমরা কি বুঝতে পেরেছো আজকের আলোচনা? তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি একটা প্রশ্ন তোমাদের করে বাড়ির কাজ দিয়ে আজকে পড়া শেষ করবো। একটা মাত্র শুধু প্রশ্ন করবো, সেটা হলো জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি কি বলতে পারবে? শুনতে পাচ্ছ আমার কথা? ভেরি গুড। তেল কয়লা প্রাকৃতিক গ্যাস কি সঞ্চয় রাখতে সাহায্য করে? শিল্পায়ন। অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন তোমরা খাতায় বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ কি? বাড়ির কাজ দেব, তোমরা খাতায় তুলে নিবে এবং ক্লাস শেষে তোমরা বাসায় বসে এই পড়াটা আবারও পড়বে। তাহলে আরো ভালোভাবে তোমরা পড়াটা বুঝতে পারবে।
পরিবেশ দূষণের প্রধান কারণ কি? কারণ বানানে কিন্তু মূর্ধন্য হয়, কখনোই দন্তন্য হয় না। তোমরা এটা খেয়াল রাখবে। কারণ কি? পরিবেশ, 2 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণের ফলে আমরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি সে সম্পর্কে লিখো। এখানে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন তোমাদের বাড়ির কাজ। তোমরা প্রথম প্রশ্নটা হলো পরিবেশ দূষণের প্রধান কারণ কি, 2 নম্বর প্রশ্ন পরিবেশ দূষণের ফলে আমরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি সে সম্পর্কে লিখো। আশা করি আমরা সেগুলো লিখতে পারবো। তো আজকের পড়া এই পর্যন্ত। তোমরা ভালো থেকো। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট কোনো অধ্যায় সম্পর্কে জানবো।